ওয়েলকাম স্টুডেন্টস। ক্লাস 11 এর বায়োমলিকুলস চ্যাপ্টারে আমরা পড়ি যে আয়োডিন সলিউশন অর্থাৎ আয়োডিন স্টার্চের সঙ্গে রিঅ্যাক্ট করে একটা ব্লু ব্ল্যাক কালারের কম্পাউন্ড তৈরি করে, যেটা অন্য কোনো সিম্পল সুগার করে না। তাহলে সেটাই আজকে এক্সপেরিমেন্ট করে দেখা যাক। আমার এক হাতে রয়েছে স্টার্চ সলিউশন, সাদা রঙের স্টার্চ সলিউশন, এবং আর এক হাতে রয়েছে কালারলেস গ্লুকোজ সলিউশন। আমরা দুটোতেই আয়োডিন দিয়ে দেখবো যে ব্লু ব্ল্যাক কম্পাউন্ডটা তৈরি হচ্ছে কিনা। ঠিক আছে, আমরা একটু আয়োডিন ফার্স্টে দেব গ্লুকোজ সলিউশন, এবং এটা দেওয়ার ফলে দেখবো আয়োডিনের নর্মাল যে ইয়েলো কালারটা, সেই নর্মাল ইয়েলো কালারটাই থাকছে, একটু গোল্ডেন ইয়েলো কালার থাকছে, কোনো কালার চেঞ্জ হচ্ছে না, কোনো নতুন কালার তৈরি হচ্ছে না, কোনো কালার্ড কম্পাউন্ড নেই। ঠিক আছে, কিন্তু আমরা যেই মুহূর্তে আয়োডিন সলিউশনটা স্টার্চে দেব, যার মধ্যে স্টার্চ পাউডার মেশানো রয়েছে, সঙ্গে সঙ্গে ইট টার্নস ইনটু ব্লু ব্ল্যাক সলিউশন। একদম ডার্ক ব্লু ব্ল্যাক সলিউশন, উজালার মতো কালার দিচ্ছে, তাই না? তাহলে এনসিইআরটি যারা পড়ছি আমরা, যারা নিট দেবো, তাদের জন্য এই এক্সপেরিমেন্টটা খুব ইম্পর্টেন্ট, এবং তাদের জন্য এই থিওরিটাও খুব ইম্পর্টেন্ট যে আয়োডিন স্টার্চের সঙ্গে রিঅ্যাক্ট যখন করছে তখন ব্লু ব্ল্যাক কম্পাউন্ড দিচ্ছে, কিন্তু অন্যান্য কার্বোহাইড্রেট গুলোর সঙ্গে কিন্তু করছে, তাই না?